ঘড়ির কাটাই 12টা 19 আর আমাদের বাস কিন্তু ছাড়ছে ধর্মতলা থেকে। এখানে কিন্তু ওয়াইফাই এর ফেসিলিটিটা আছে। তা অনেকে মনে করেন বড় লাগেজ থাকলে কি করব, তাই এখানে দেখতে পাচ্ছেন বাসের নিচে কিন্তু এইরকম স্পেস দেওয়া আছে। তাই এই জায়গাটা থেকে দেখতে পাচ্ছেন বাসটা সাইড থেকে কতটা সুন্দর লাগছে। আর বাসের এরকম টিকিট প্রাইসটা কত নিল দুজন? পার সিট। মানে ভাই নিজের ভিডিও দেখতে দেখতে দীঘা যাচ্ছি। প্রায় মিনিট 20 থেকে 25 সেরকম কিন্তু স্টপ দেবে এই জায়গাটায়। পিছনে বাস তা আমি এখন দাঁড়িয়ে আছি ধর্মতলার মেন যে রাস্তা সেই জায়গাটাই। আর পিছনে দেখতে পাচ্ছেন এখানে এসপ্ল্যানেডের 5 নম্বর গেটটা পড়ে। আর ঠিক সেখান থেকে বেরিয়েই কিন্তু আপনারা এই সাইডটাই গেলে কিন্তু আপনারা পেয়ে যাবেন ধর্মতলা বাস স্টপ। তা এই জায়গা থেকে কিন্তু প্রচুর রুটের বাস কিন্তু ছাড়ে। তা ওইখানে যাব। আর ওখানে কিন্তু ট্রাভেলার্স অনেক ধরনের আছে। আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এসপ্ল্যানেড মেট্রো গ্রিন লাইন, তার সামনে থেকে কিন্তু প্রচুর পরিমাণে বাস দীঘার উদ্দেশ্যে ছাড়ে। আর এই জায়গাটা দেখতে পাচ্ছেন কত বাস সারি সারিভাবে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। তাই এই জায়গা থেকে ধরুন এই যে সামনে থেকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বসু ট্রাভেলার্স, তা এটাও দীঘা যাবে। তারপরে এখানে আরও আছে যেগুলো ময়ূরী, তারপরে পরমেশ্বর, সব ধরনের ট্রাভেলার্স কিন্তু এই জায়গার থেকে বাস ছাড়ে দীঘার জন্য। তা আমরা আজকে দেখি কোন বাসে কেমন কি প্রাইস আছে সেটা একটু জানবো। আর এখানে কিন্তু 2x2 এবং 2x3 সব ধরনের বাস আপনারা পেয়ে যাবেন। মানে বলতে গেলে আপনারা যদি মনে করেন দুজন যাবেন কাপল, তাহলে কিন্তু যেতে পারেন 2x2-তে। আর যদি মনে করেন না 3 জন আছে তাহলে কিন্তু এক পাশে 3টে সিট। তা সেরকম বাসের যে ফেসিলিটিগুলো আছে সেগুলো কিন্তু অনেকটাই ভালো। কারণ এখানে দেখতে পাচ্ছেন ভলভো বাসগুলো সব এসি কোচ, আর দেখতেও কিন্তু অসাধারণ। আর এখানে থেকে আপনারা টিকিট কাউন্টার কিন্তু এই জায়গাটায় পেয়ে যাবেন। তাছাড়া আরও টিকিট কাউন্টার আছে যেখান থেকে আপনারা টিকিট ক্রয় করতে পারেন। এসপ্ল্যানেড মেট্রো গ্রিন লাইন তার সামনে থেকে এই যে দেখতে পাচ্ছেন একটা কাউন্টার। তাই এই দাদার কাছে শুনবো যে এখানে বাসের টিকিট সমস্ত পাওয়া যায় কিনা। তা চলো দাদার কাছে শুনে নেওয়া যাক। দাদা বলছি এই জায়গা থেকে সব ধরনের টিকিট কি বাসের পেয়ে যাবে নাকি শুধু কোনো একটা পার্টিকুলার কোনো ট্রাভেলার্সের? সব জায়গায়। আর এটা কি শুধু দীঘার নাকি আমরা যদি অন্য জায়গায়? শিলিগুড়ি, মালদা, রায়গঞ্জ, বালুঘাট, হিলি, আসাম, গুয়াহাটি সব পাবে। সব এখান থেকে পাওয়া যাবে তাই তো? কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং। কোথায় যাবেন? শিলিগুড়ি, দার্জিলিং যেতে গেলে শিলিগুড়ি যেতে হবে। আসাম, গুয়াহাটি গেলে আপনাকে শিলিগুড়ি যেতে হবে, যেখানে যাবেন। আর ব্যাপারটা হচ্ছে অনলাইন টিকিটের ব্যাপারটা কি, যেটা ওটা তো বাড়ির থেকেই করতে হবে। এখানে বাড়িতে বসে করেন পয়সা বেশি যাবে। ও পয়সা বেশি যাবে। ম্যানুয়াল কাটবেন, আমাকে বলবেন ম্যানুয়ালের যা রেট আছে তাই একদম। আর মানে এমনি দীঘার যে প্রাইস মানে স্লিপারের কেমন আছে তাও প্রাইস হচ্ছে আপনার মোটামুটি 500 থেকে শুরু। 500 থেকে শুরু। আর এগুলো শুধু মানে যেদিন উইকেন্ড হয় একটু মানে কম ভাড়া করে তাই তো? হ্যাঁ কমে ভাড়া, আবার ভাড়া কমেও যাবে তাই তো? স্লিপার 400 টাকা হইতে পারে। আর ব্যাপারটা হচ্ছে এই মানে এই সন্ধ্যেবেলার দিকে মানে কোন কোন বাস ছাড়ে? সন্ধ্যা এই যে রাত্রিবেলায় যেরকম 12টার সময় 10টা 20 থেকে শুরু। 10টা 20 থেকে শুরু একদম 12:30 অবধি। 12:30 একটা। আর শ্যামলী ট্রাভেলস এর বাস কি দিনের বেলা চলে? 11:30 খালি একটাই গাড়ি আছে। একটাই গাড়ি আছে দিনের বেলায়? রাত্রি 11:30। যা বলে ফোনে কথা বলবেন বাস হয়ে গেল তাই তো? এই যে ফোনটা আমি দিয়ে দিচ্ছি দাদাদের, স্ক্রিনে নাম্বারটা দেখতে পাচ্ছেন, দাদাদের সঙ্গে কথা বলে নিতে পারেন। তো এই জায়গাটা কিন্তু দাদাদের সঙ্গে কথা বললাম আর অনেক কিছু ইনফরমেশন জানলাম, যেটা হচ্ছে শ্যামলী ট্রাভেলসের বাস কিন্তু 11:30টায় ছাড়ে। আর এটা কিন্তু শুধু শুক্র শনিবার, রবিবারে কিন্তু নেই। আর তাছাড়া বাদ বাকি আপনারা যদি মনে করেন 2x2 নেবেন তাহলে বললো দাদা মোটামুটি বসে 200-300-র মধ্যে হয়ে যাবে। আর যদি মনে করেন স্লিপারে যাবেন তাহলে 400-500, মানে এক একটা রেট মানে কম বাড়া করে সবসময়। তা ধর্মতলায় নেমে কিন্তু একটু ভিতরের দিকে চলে আসলাম। আর দেখতে পাচ্ছেন এখানে শ্যামলী পরিবহন। তা এখান থেকে দেখতে পাচ্ছেন মাচণ্ডী ট্রাভেলার্সের বাস ছাড়ছে। তা এখানে লেখা আছে কলকাতা টু দীঘা। তা এটা দাদা বলছি এই বাসটা তো এখন ছাড়ে মোটামুটি 12:30, বলে 12:20 ছাড়ে। দীঘার থেকে কখন ব্যাক করে? 12:30 হচ্ছে সকাল 12:30টার সময় আর ব্যাক করে তাই তো? আর বাসের যে সিটের প্রাইস সেটা কেমন কি আছে? বাজারের উপর নির্ভর করে। তাও কেমন থেকে শুরু যদি বলেন? বাজার যেরকম রেট থাকে সেরকম। এমনি স্লিপার 500 থেকে শুরু বলে শুনলাম, আমি তো কেটে দিলাম 500 টাকায়। তা এটা আপ ডাউন করে মানে একদম ফিক্সড নয়? ফিক্সড নয়। আর এমনি যদি কেউ বসে যেতে চায় তাহলে মানে কেমন কি প্রাইস আছে? 300-350 তাই তো? আর অনলাইন থেকেও তো করতে পারবে। অনলাইনও কি প্রাইস সেম?
50 টাকা হেরফের। আর এখানে যে পরপর যেরকম দুখানা ট্রাভেলের মানে বাসটা দুটো আছে, তাই এই দুটোর টাইমিং কি সেম নাকি আলাদা? 20 একটা 12টা 40 একটা। 12টা 20 একটা 12টা 40 একটা, তাই তো? ঠিক আছে। আর বাসের যে ফেসিলিটি গুলো সেটা কি কি ফেসিলিটি আছে? এসি তো ফুল বাস? এসি বাস ফুল, টিভি লাগানো আছে, হেডফোন আছে, গাড়ি থেকে জল দেওয়া হয়। জলটা মানে ওই যেটা আপনি নেবেন টিকিট ওর মধ্যেই ফ্রিতে, ফ্রি কস্ট। আর হচ্ছে মানে এমনি ওয়াইফাই কি সুব্যবস্থা আছে? ওয়াইফাই আছে, তাই তো? আর সিসিটিভি কোনো কিছু মানে সিকিউর সিসিটিভি নেই, তাই তো? এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন মা চণ্ডী প্রিমিয়াম ক্লাস স্লিপার। তা এখানে কিন্তু বুকিং যে ওয়েবসাইট সেটাও কিন্তু দেওয়া আছে। আর এখানে পরপর যে ফেসিলিটিগুলো আছে সেটা দেওয়া আছে। আপনি চার্জিং পয়েন্ট পেয়ে যাবেন, তার সাথে একটা কম্বল দেওয়া হবে। আর তার সাথে কিন্তু নিচে যে সিটগুলো আছে সেগুলোকেও কিন্তু আপনারা স্লিপারের মতন হালকা নিচু করে নিতে পারবেন। তা চলো ভিতরে যে দেখাবো। আর ব্যাপারটা হচ্ছে এইটা 12টা 20-তে ছাড়বে, তা এখন আস্তে আস্তে এগোচ্ছে বাসটা। আর তার সামনেই কিন্তু এখানে লেখা আছে ভলভো ময়ূরী, তা সেটাও কিন্তু যাচ্ছে। অনেক সময় ধরেই তো আপনাদের বাসের আউটসাইডটা দেখালাম, এবার একটু বাসের ইনসাইডটা দেখা যাক। তা বাসের ইনসাইডে কেমন কি ফ্যাসিলিটি আছে আর কেমন কি ডেকোরেশন করা, তো চলো ভিতরে প্রবেশ করে দেখবো। আর সত্যি বলতে কি এই মা চণ্ডী ট্রাভেলার্সকে অনেককেই বেছে নেয় কিন্তু যাওয়ার জন্য, কারণ এটা অনেক ভালো একটা ট্রাভেলার্স, যার সঙ্গে আপনার জার্নিটা হয়তো অনেক সুন্দর হবে। তা আমি এখন ভিতরে প্রবেশ করছি। আর এই জায়গাটায় দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাইলট কেবিন, তাই এই সামনে থেকে। আর একটু যদি ভিতরের কন্ডিশন দেখাই, এই যে এগুলো হচ্ছে স্লিপারের কন্ডিশন এরকম। আর তার নিচে যে এই সিটগুলো, সামনে কিন্তু সিটের নিচে এই জিনিসগুলো দেওয়া আছে, মানে আপনারা যদি মনে করেন এই সিটে বসে ঘুমিয়ে ঘুমিয়ে চলে যাবেন তার ব্যবস্থা কিন্তু আছে। আর এই সিটগুলো কিন্তু শুধু এরকম ফিক্সড নয়, মানে একটু ওইদিকে ব্যান্ড হয়। আর তার পাশাপাশি এই জায়গাটায় দেখতে পাচ্ছেন ফার্স্ট যে সিটটা, এটা কিন্তু ডবল সিট না, এটা সিঙ্গেল সিট। আর সত্যি বলতে আমি কিন্তু প্রথমে ভেবেছিলাম যে সিঙ্গেল সিট হয়তো বাসে পাওয়া যায় না, তা ওখানে দাদারাও বলে দিত সিঙ্গেল সিট আপনি পাবেন না, যদি পান তাহলে কিন্তু আগে থেকে বুকিং করতে হবে নাকি। তা আমি বুকিং করিনি, এখানে এসে আমার কপালটা এত ভালো যে সিঙ্গেল সিটটা পেয়ে গেলাম। আর সব দিকে কিন্তু ডবল ডবল সিট, তাই এই জায়গায় দেখতে পাচ্ছেন। আর বাসের যে ভিতরটা আছে সেটা কিন্তু অনেকটাই সুন্দর, তা দেখতে পাচ্ছেন 1 2 3 এখানে সব লেখা আছে কিন্তু স্লিপারের নাম্বারগুলো। আর লাস্টে বাসটা কিন্তু অনেকটাই লং এখান থেকে। আর সিটগুলো এরকম পরপর সাজানো আছে, তা এটা 2x2। আর সত্যি বলতে ট্রাভেল করতে চলেছি আজ মা চণ্ডীর সাথে। আর মা চণ্ডী ট্রাভেলার্সের কেমন কি ফেসিলিটি দেয় দেখবো সেটা, আর কখন ছাড়ে আর কখন পৌঁছাই সেটা একটু জিজ্ঞাসা করে নেব। তা যেমনটা দাদা বলেছিল এখানে কিন্তু ওয়াইফাই এর ফেসিলিটিটা আছে। আর তার পাশাপাশি প্রতিটা সিটে কিন্তু এরকম দেখতে পাচ্ছেন একটা স্ক্রিন। তো এই কথাটা বলা কতটা ঠিক আমি জানি না, কিন্তু আপনারা যদি এখানে আসেন আর যদি বাসের টিকিট কাটতে যান তাহলে কিন্তু এই যে কাউন্টারগুলো দেখছেন আশেপাশে, এই কাউন্টারগুলো থেকে কাটতে পারেন। কিন্তু তার আগে আপনারা বাসের যে সামনে আছে সেখানে একটু যে শুনে নেবেন। মানে কি বলুন তো, মানে হয়তো এই যে দাদারা যেরকম বলছিল হয়তো সিঙ্গেল সিট হবে না, তা আমি ওখানে গিয়ে কিন্তু সিঙ্গেল সিটটা পেয়ে গেলাম। তা আমার 500 টাকা নিল, তারা বললো আপ ডাউন করে ভাড়াটা। আর এমনকি যদি বসে সিট নিতে যায় তাহলে কিন্তু 350 থেকে শুরু। ভাই রাত্রির এখন 11টা বাজে, আর যত রাত যাচ্ছে তত কিন্তু ভিড় বাড়ছে, কারণ আজকে কিন্তু হলিডে। তা আজকে হলিডের দিনই বেরিয়ে পড়েছি। আর হলিডের দিনে কিন্তু অনেক মানুষ কিন্তু দীঘা যাচ্ছে, প্রয়াগরাজ যাচ্ছে, সব কিন্তু এই জায়গা থেকে। কারণ আপনারা জানেন ভালো করে ট্রেনের টিকিট কিন্তু অ্যাভেলেবেল নেই, তা সচরাচর অনেকেই পাচ্ছে না ট্রেনের টিকিটটা। আর এই জায়গায় বাসটাকে অনেকে জার্নির প্রথম মানে পথ বলে বেছে নেয়, কারণ এই জায়গা থেকে যদি আপনারা যান তাহলে কিন্তু একদম পৌঁছাবে সকালবেলায়। তার কারণ আপনারা যদি ঘুমিয়ে যদি একদম দীঘা পৌঁছাতে চান তাহলে এর থেকে বেস্ট অপশন নেই। আর যদি মনে করেন না আমি সকালবেলায় যাব তাহলে ট্রেন ধরে যেতে পারেন, কিন্তু ট্রেনের যে সময়টা সকাল 4টের সময় আপনারা লোকাল ট্রেন পেয়ে যাবেন। আর যদি মনে করেন তাম্রলিপ্ত যাবেন তাহলে কিন্তু সকাল ঠিক 6:30। আর এটা পৌঁছাই ঠিক দীঘায় 11টা নাগাদ। আর 11টা নাগাদ পৌঁছানোর পরে কিন্তু হোটেল খুঁজে তারপরে থাকাতে সারা দিনটাই প্রায় বেরিয়ে যায় পুরোপুরি। আর আপনারা যদি বাসে জার্নি করেন তাহলে কিন্তু অনেকটাই বেশি ফেসিলিটি পাবেন, কারণ সকালবেলায় যাওয়ার পরেই আপনারা কিন্তু দীঘায় নেমেই সূর্যোদয়টা দেখতে পারবেন। তা চলো বাসে যাওয়া যাক দেখি। তা আমাদের এই জায়গায় বাসের সামনে ম্যানেজার বাবু দাঁড়িয়ে আছে। দাদা আমাদের বাসটা যে ছাড়বে 12টা 20 সময়, তা পৌঁছাবে মানে যে সময় একটা স্টপেজ দেয় সেটা কটার সময় পৌঁছাবে? এটা তাহলে 2 বাজে, মানে 2টো। আর ওখানে কত মিনিটের মানে ব্রেক দেওয়া হয়? 15 মিনিট থেকে 20 মিনিট। তারপরে ছেড়ে দেয়। আর দীঘা ইন করে কখন? দীঘা ইন করে 5টা। তাই তো? প্রথমে ওল্ড দীঘায় নামিয়ে দিয়ে তারপরে ওল্ড দীঘা, তারপরে নিউ দীঘা। নিউ দীঘায় একদম কি জাহাজ বাড়ির ওই জায়গাটায়? ওই জায়গায় তাই তো? ঘড়ির কাঁটায় রাত 11:40। আর এই জায়গা থেকে বেরোলাম, এখানে কিন্তু বাসগুলো দাঁড়িয়ে আছে। আর বাসগুলো দাঁড়ানোর পরে একটা জাস্ট এমন ইনফরমেশন যেটা অনেকেই দেয় না, তাই এখানে আসলে কিন্তু ধর্মতলায় অনেকে মানে ওয়াশরুম খুঁজে পান না।
কারণ এখানে আসার পর কিন্তু বাসে তো ওয়াশরুম থাকে না সচরাচর। তা আপনারা যদি মনে করেন তাহলে কিন্তু এই রাস্তাটা দিয়ে বেরিয়ে এসে এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটা, তাই এই জায়গাটায় আসলে কিন্তু এইখানে ওয়াশরুম আছে, একদম বাস স্টপ যেখানে তার পিছনটাই ওয়াশরুম। বাস ছাড়তে আর মিনিমাম 15 মিনিট মতো বাকি আছে, এখনও কিন্তু মানুষ আসছে এবং টিকিট কাটছে এটার। তা প্রায় বাসটা প্যাকড আপ হয়েই গেছে। তো এই যে দেখতে পাচ্ছেন প্রথম সিট, আর এটাতে আমি আছি, আর এখানে দাদা আছে, তা ফ্যামিলি নিয়ে এসছে। দাদা এই প্রথম? হ্যাঁ, না না এটা প্রথম না, ওকে নিয়ে মানে যাচ্ছি। বাসে করে এর আগেও গিয়েছেন? হ্যাঁ। আর বাসের এরকম টিকিট প্রাইসটা কত নিল দুজন? অ্যারাউন্ড 400 করে পার সিট, মানে পুরো ফ্যামিলি নিয়ে দুজনের দুজন 400 400 800, তাই তো? তা দেখতে পাচ্ছেন ঘড়ির কাঁটায় 12টা 2 বাজে, আর 12টা 20-তে আমাদের এই বাসটা ছেড়ে যাবে। আর টাইমিং কিন্তু একদমই ফিক্সড। আর আপনারা যদি মনে করেন যে কোলাঘাটে নামানোর পর আপনারা মানে 15 মিনিট 20 মিনিট আধা ঘন্টা পুরোপুরি থাকবেন, সেমন কিন্তু নয়। যেরকম টাইমটা দেওয়া হবে আপনারা তার মধ্যেই কিন্তু ফিরে আসবেন, নাহলে কিন্তু বাস ছেড়ে বেরিয়ে যাবে। ভাই সামনে দেখতে পাচ্ছেন টিভি চলছে, আর আমি এখানে বসে আছি। আর এই যে দেখতে পাচ্ছেন পর্দা, তা এটা সিকিউরিটির জন্য এখানে। তা যদি মনে করেন কাপল নিয়ে যাবেন তাহলে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন সিকিউরিটি ব্যবস্থাটা আছে, তা এই জায়গা থেকে দিয়ে দিচ্ছি। আর চারিপাশে কিন্তু এই যে এখানে এই জায়গাটায় দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা এসি চলছে, আর এই জায়গাটাও একটা এসি। আর তার সাথে সাথে এই যে দেখতে পাচ্ছেন পায়ের দিকটা, তা পায়ের দিকটাও কিন্তু এই দুটো এসি। আর এখানে একদম বাসের সামনের সিটে বসেছি, আর এখানে বসে বসে এখন টিভিতে সিনেমা দেখব। আর এখানে কিন্তু একটা হেডফোন দেওয়া আছে, যেটা মানে কানে নিয়ে শুনতে হয়। তা অনেকটা বেটার ফেসিলিটি এখানে কিন্তু পাবেন আপনারা। তা এখানের মধ্যে কোন সিটটা হয়তো বেস্ট তা একটু কমেন্ট করে জানাবেন, কারণ মিডিলের যে সিট আছে সেটা নাকি পিছনের সিট নাকি সামনের সিট। স্লিপারের সিটগুলো তো এক ধরনের আছেই, আমার সবচেয়ে ভালো লেগেছে বসে যাওয়ার সিটগুলো। তাই একটু দেখায় বসে যাওয়ার সিটগুলো। এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন সিটটা, তা এখানে কিন্তু আপনারা বসলে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন পা দেওয়ার জায়গা, এটা কিন্তু অনেক বাসে আমি দেখতে পাইনি এই ফেসিলিটিটা। তা এটা কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি। আর অনেকে স্লিপারে জার্নি করার আগে এটা ভাবেন যে এই যে জায়গাটা, এই জায়গাটার স্পেসটা কেমন। তা আপনারা কিন্তু এই জায়গাটাই পুরোপুরি এই যে দেখতে পাচ্ছেন বসে আছি আমি, তা পুরোপুরি বসে গেলেও কিন্তু মাথায় ঠেকছে না, একটু বাকি থাকছে। তো অনেকটা জায়গা কিন্তু রয়েছে। আর আপনারা যদি মনে করেন যে এই জায়গায় শোবেন, তা শোয়ার একটু জায়গাটা দেখে দিই। এখান থেকে যদি আমি এখানে ঠিক এই সিটটাই শুই, তাহলে ঠিক পুরোপুরি 5 ফুট 6 কি 7 এরকম মানুষ কিন্তু পুরোপুরি ধরে যাবে। হ্যাঁ, তার থেকে বেশি হলে হয়তো অনেক সমস্যার সম্মুখীন হবে সে। এই জায়গাটাই আমার একটা ছোট ব্যাগ আছে, আর এই জায়গাটা একটা বড় ব্যাগ। তা যদি মনে করেন ট্রলি নেবেন তাহলে কিন্তু আপনাদের নিচে রাখার জায়গা আছে। আর তার সাথে সাথে এই যে জুতোটাকেও এইখানে উঠিয়ে নিয়েছি। আর এইখানে কী কী দিচ্ছে, একটা বালিশ আছে। আর এইরকম কিন্তু জানি না এটা কতটা পরিষ্কার, তা সেটা নিয়ে একটু ডাউট আছে। তা দিয়েছে যাই হোক কিছু একটা। ঘড়ির কাঁটায় 12টা 19, আর আমাদের বাস কিন্তু ছাড়ছে ধর্মতলা থেকে। তাই একটু আগেই কিন্তু পাশের যে বাস সেটা কিন্তু চলে গেল, আর আমাদের বাসটা এখন স্টপ দিয়ে আছে। প্রায় মিনিট 20 থেকে 25 সেরকম কিন্তু স্টপ দেবে এই জায়গাটায়। আর পিছনের বাসটাও কিন্তু বেরোচ্ছে একটু পরে। আর এই জায়গাটায় আসার পর কিন্তু মানে অনেক বাসই স্টপ দেয়, কারণ এই জায়গাটাই দেখতে পাচ্ছেন আরও কিছু স্টল আছে। এই স্টলটা থেকে শুরু করে আরও কিছু স্টল আছে, যে জায়গাটায় মানুষ মানে রাতের খাওয়া দাওয়াটা করে নিতে পারে। তা সেটার জন্যই ঘড়ির কাঁটা এখন 5টা 35 বাজে, আর আমরা কিন্তু পৌঁছে গেলাম নিউ দীঘা। আর আমরা এখন দাঁড়িয়ে আছি জাহাজ বাড়ির সামনে। আর এইখান থেকে কিন্তু সারি সারি ভাবে আপনারা হোটেল পেয়ে যাবেন। আর আমার তো অলরেডি হোটেল বুক ছিল। আর আপনারা যদি মনে করেন কম টাকায় ভালো হোটেল খুঁজবেন, তাহলে কিন্তু কাটুস লাইফস্টাইল চ্যানেলটা ভিজিট করতে পারেন।